عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما عليه الصلاة والسلام আকসকে বদিনার দরম খৈরে নয়ন্দ সরআকে বতন দরসরে দিনার দরম কর খাহি কে মতামতে শুই আজ নিয়ামতে দুনিয়া বা খলকে করম কুঞ্চু খুদা বা তো করম কর কবরেতে রাখার পরে তোর খোঁজ খবর কেউ করবে না কার জন্য করিয়াছ ও তুমি কার জন্য বানাইতেছ এত সুন্দর বাড়ি এই দুনিয়া ছাড়ার পরে তোর সবে রবে পরে মাটির দেহ দেহ তোমার ও মাটির দেওয়া দেহ তোমার মাটির গঠন শ্বাস ফুরাইলে হবে মাটি রাখিও শরণ ও তোর ডাইনে মাটি বাইমে মাটি
ও তোর ডাইনে মাটি বাইমে মাটি, সামনে মাটি পিছনে মাটি, উপরে বাঁশের কারখানা, কবরেতে যাওয়ার উপরে তোর খোঁজ খবর কেউ করবে না। সাদাকাল্লাহুল আযীম। আজকের মাহফিলের প্রথম দিন, আজকের মাহফিলের সম্মানিত যিনারা বক্তা এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সবাইকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করব। আজকের মাহফিল এটা এমন একটা মাহফিল যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হবে। এই জন্য এই মাহফিলের কদর বজায় রাখতে হবে আমাদেরকে। আজকে আমাদের এই মাহফিলটা আমরা ছোট মনে করব না, এটা কোরআনের মাহফিল যেখানে আল্লাহ এবং রাসূলের কথা বলা হবে। এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় একটা দামি, এই মাজমাটা অনেক বড় একটা মাজমা। আমরা মনে করি যে মাজমাগুলোর মধ্যে এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যানেরা আছে, মনে হয় এই মাজমাটা অনেক বড়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বড় মাজমা হইল যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়। এই মাজমাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গ্রহণযোগ্য। এই জন্য আমরা এই কোরআনের মাহফিলকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমরা আগে আগে আসব এবং আগে আগে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আরো শুকরিয়া যে আমাদের এই এলাকার মধ্যে এত বড় একটা কোরআনের মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আমাদের অন্তরের যত গুনাহ আছে, যত খারাপ কাজ আছে, সবগুলো এই মাহফিলের উছিলায় আমাদের ধুয়ে মুছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখানে আমরা কিছু নসিহত, কিছু কথা, কোরআন ও হাদিসের কথা আমাদের অন্তরের মধ্যে আমরা নিয়ে আসব। এগুলোর অনুযায়ী আমরা আমল করব ইনশাআল্লাহ। আমাদের জন্য অনেক উপকার হবে। আমি পবিত্র কোরআন থেকে কিছু আয়াত পাঠ করেছি এবং রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ। এগুলোর সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা দুনিয়ার মধ্যে এসেছি, এমনি এমনি আমরা দুনিয়ার মধ্যে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তিনার ইবাদত করার জন্য এবং তিনার রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার জন্য। আমরা মনে করি আমরা দুনিয়ার মধ্যে এমনি এমনি আসছি, মরে গেলে আমাদের কোনো হিসাব হবে না, সবকিছুই হিসাব হবে না, আমরা হয়তো এগুলো মনে করি। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অল্প কিছুক্ষণ হায়াত দিয়ে। এই অল্প কিছু দিনের হায়াত যখন আমার আপনার শেষ হয়ে যাবে,
তখন আমাকে আপনাকে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার হুকুম পালন করার জন্য, ইবাদত করার জন্য এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না, আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমরা হয়তো মনে করি আমরা দুনিয়ার মধ্যে এমনি এমনি আসছি, হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, আমাদের অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তিনার হুকুম আহকাম গুলো পালন করার জন্য, এমনি এমনি দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠান নাই। আমরা দুনিয়ার মধ্যে চলতেছি ফিরতেছি এমন ভাবে, এমন অহংকারের সাথে আমরা চলতেছি, মনে হয় আমরা এই দুনিয়ায় চিরদিনের জন্য থেকে যাব, হয়তো কবরে যাব না। এত অহংকার, এত দাপট নিয়ে আমরা দুনিয়ার মধ্যে চলতেছি। অথচ হাদিসের মধ্যে আসছে ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হাদিসের মধ্যে আসছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো যেরকম কোন মুসাফির বা পথিক দুনিয়ার মধ্যে অতিবাহিত করে, তোমরা এমন ভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন অতিবাহিত করো। হাদিসের মধ্যে আসছে যে তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো যেরকম ভাবে কোন মুসাফির বা পথিক দুনিয়ার মধ্যে যেরকম ভাবে ওনারা পথ অতিক্রম করে। অথচ আমরা দুনিয়ার মধ্যে বুক ফেলাইয়া হাঁটতেছি, অহংকারের সাথে চলতেছি ফিরতেছি। অথচ হাদিসের মধ্যে আছে যে তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে অতিবাহিত করো যেরকম ভাবে কোন পথিক বা মুসাফির দুনিয়ার মধ্যে চলাফেরা করে। অথচ আজকে আমাদের চলাফেরা কি আর বলবো। এই জন্য আমাদের উচিত অহংকার মুক্ত জীবন অতিবাহিত করা। যতদিন দুনিয়ার মধ্যে বাঁচব সাদা সিধা জীবন যাপন অতিবাহিত করব, এটা আল্লাহ রাসূলের সুন্নাতুল্লাহ। আমাদের নবীজি তিনার জীবন অতিবাহিত করতেন কত কষ্টে। হাদিসের মধ্যে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমাদের কোন সময় এমনও হয়ে গেছে যে 3 মাস যাবত 2 মাস যাবত আমাদের ঘরের চুলার আগুন জ্বলতো না। আমরা 2টি জিনিস খেয়ে আমরা জীবন অতিবাহিত করছি, একটি হইল খেজুর এবং পানি দ্বারা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে আগমন করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কিনারা গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমাতুজ জাহরা। আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সামনে গিয়ে সালাম দিচ্ছে, হে ফাতেমা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অবস্থায় ছিলেন যে ওনার শরীর ঢাকার মতো কোনো কাপড় ছিল না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বাহির থেকে আপনার গায়ে যে চাদরটা মোড়ানো রয়েছে, এই চাদরটা আপনি আমার দিকে ফেকে দেন, নিক্ষেপ করেন। আমি ওই চাদরটা দিয়ে আমার শরীরটাকে আমি আগে ঢেকে নিব। অথচ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন যে তিনি জান্নাতের সরদারনি, হাসান হুসাইনের মা। তাহলে দেখেন ওনার অবস্থা কিরকম কাটাইছে, কত কষ্টের মধ্যে ওনাদের জীবন অতিবাহিত হয়েছে, সাদা সিধা জিন্দেগি। অথচ আজকে আমাদের চলাফেরা এমন ভাবে আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করে মনে হয় আমরা কোনোদিন মৃত্যুবরণ করবই না। তো এই জন্য আমাদের উচিত আমাদের জীবনটাকে অহংকার মুক্ত জীবন করা। যতদিন বাঁচব আমাদের সাদা সিধা জীবন যেন আমরা কাটাইতে পারি, অহংকার মুক্ত জীবন যেন আমরা কাটাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।